ও, আগের পার্টে আপনারা দেখেছিলেন কিভাবে শত প্রতিকূলতা পার করে আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে গিয়ে আমরা দেখি ইতিহাস। পাখি পাখি ওরা তেলাপিয়া, এই জিবরা। কিন্তু এই অংশে আমরা দেখব আরো বড় ধরনের মাছ। বলেন কি? ডলফিন ডলফিন বেদো মঞ্জুলিকা আর লরি লরি ইতিহাস। সবার প্রথমেই আমরা নেমে চলে যাই কাঠগোলা বাগান বাড়ি। সেখানে গিয়ে মাখামাখি দাদা নিজের নৃত্যকলা প্রদর্শন শুরু করতেই আমরা সেখান দিয়ে বেরিয়ে আসি আর বেরিয়ে চলে যাই জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ির ভেতরে ফটো ভিডিও তোলা অ্যালাউ না থাকায় আমরা বাইরেই কিছু ক্যাপ মেরে ফটো ভিডিও তুলে সেখান দিয়ে চলে যাই নসিবপুর রাজবাড়িতে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের চলে এসেছি নসিবপুর রাজবাড়ি। মোটা মোটা পাঁচিল আর পুরনো ইট বেরিয়ে থাকা দেওয়াল আমাকে বরাবরই খুব আকৃষ্ট করে। এই সিংহটি ছাড়া এই নসিবপুর রাজবাড়িকেও অনেকটি হাজারদুয়ারির মতনই দেখতে ছিল। আমরা এখন আছি হচ্ছে নসিবপুর রাজবাড়ির পিছন দিকে, ঠিক আছে? ওই দিকটা রাজবাড়ি আর এই দিকটা হচ্ছে তার পিছন দিক, যেখানে আই ডোন্ট থিঙ্ক সো কেউ আসে, বাট ওকে ভি রূপ বদলতে হ্যাঁ। হাজারদুয়ারি দেখো গাইস, এই প্লেসটা কি করে মিস করা যেতে পারে? হাউ কুড ইউ মিস দিস প্লেস? হাউ? মন্দির তো এটা। কাকা এসছে এখানে। ইয়ে রয়েছে কি বলে, ডানওয়ালা ছোট্টর একটা বুড়ো ছিল, তো আমরা ওখান দিয়ে চলে বিশাল ডানওয়ালা ছোট্টরে বুড়ো। যাই হোক, তো আমরা ওখান দিয়ে চলে এসেছি ফর বাবার সেফটি পারপাসে। সময় কাটিয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন নেমো খারামের বাড়ি। এটা হচ্ছে নেমো খারামের বাড়ি। বাড়িটি নেমো খারামের শুনে আমি দৌড়ে ঢুকে পড়ি নেমো খারামদের খুঁজতে। মানে ওয়াই হি কল্ড নেমো খারাম, বাট স্টিল। তো এখানে আপাতত পর্যটক প্রবেশ নিষেধ আছে। ভেতরে কিছু নেই বললো তো, ভেতরে আপাতত কাকু বললো যে এখানে কিছু একটা ওই মির্জাফরের ওই দুর্নাম ঘোচানোর জন্য কিছু একটা হচ্ছে তৈরি, বাট স্টিল there is nothing, actually nothing, just the gate. এই গেটটাকে মির্জাপুরের বাড়ি আর কি নেমো খারামের বাড়ি বলে অভিহিত করা হয়। কিন্তু একটু ভাঙা বড় গেট আর ভেঙে পড়া ইট ছাড়া আমি সেখানে কিছুই খুঁজে পাই না। আজিমুন্নেসা বেগমের সমাধিতে, তৎকালীন সময়ে যাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়, কারণ তিনি নাকি শিশুদের কলিজা খাওয়ায় খুবই আসক্ত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, তিনি বাচ্চা মেরে তাদের কলিজা খেয়ে নিতেন। আর বাচ্চা মারার আমারও কিছুটা অভিজ্ঞতা থাকায় আমি সেখান দিয়ে চলে আসি। সেখান দিয়ে আমরা চলে যাই কাটরা মসজিদে। ফাইনালি উই রিচ আওয়ার নেক্সট ডেস্টিনেশন। এটা কি আছে? কাটা মসজিদ। কাটা মসজিদ, কাটরা মসজিদ। এই তো কাটা হলে কন্ট্রোভার্সি হয়ে যেত না? কাটরা মসজিদ, ঠিক আছে। এখানে মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থান আছে, যেটা যদি ভিডিও করতে দেয় তো দেখাবো। 5,000 জন একসঙ্গে নামাজ পড়তো। আর আপাতত এটা কাটরা মসজিদ, এর মধ্যে কোনো এন্ট্রি ফি নেই, এটা তোমরা ফ্রিতেই ভ্রমণ করতে পারবে। আর আই গেস এটা ভালো দেখতে, তো এটা দেখতে পারো এই আর্কিটেকচারটা। এটা আমি যখন এটা কি
টার্কিশ কোনো একটা ইসরায়েলের কোনো একটা ইয়ে দেখেছিলাম, মসজিদ দেখেছিলাম, সেইখানে দেখেছিলাম কারো একটা ব্লগে। আই ডোন্ট নো দ্য নেম, অ্যাকচুয়ালি আই ডোন্ট রিমেম্বার দ্য নেম, বাট স্টিল। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড। হ্যাঁ দেখেছিস? আমাদের পায়ের নিচে ওনার সমাধি আছে। এটা নেটে জাফরি করেছিল এই পিলার সোজা করে। যেসব নমাদিরা যেত আসতো সমাধিটা দেখা যেত এবং পায়ের ধুয়ে যেত। নেটগুলো কেটে দিয়েছিল, অনেকের হোঁচট খেয়ে পড়ে যায়, অনেকের কাপড় সাথে পড়ে যায়। এইসব দৃশ্য দেখে গভর্নমেন্ট ছাদ থেকে বাদিয়ে দিয়েছে। আসুন সমাধিটা দেখে নিন। ওনার কবরের উপরে কুর্তি পাথর উপরে টাইটেল পদবীর নাম লেখা আছে এবং সোনার জড়ি করে চাদর ছিল। এগুলো সব ছিনিয়ে গেছে। গভর্নমেন্ট নেওয়ার পর ছাদটা বাঁধিয়ে দিয়েছে আর এখানে গ্রিল করে তালা লাগিয়ে দিয়েছে যাতে কবরটা কেউ ক্ষতি না হয়। এইটা হচ্ছে মুর্শিদ কুলি খার সমাধি, যার ওপর থেকেই আমরা এলাম। তো কাটরা মসজিদে আমরা ঢুকেছিলাম মসজিদের পিছনের অংশ দিয়ে, কিন্তু সামনের অংশ দিয়ে ঢুকলে আমরা সবার প্রথমেই দেখতে পেতাম এই মুর্শিদ কুলি খায়ের সমাধি, যেটাকে বানানো এভাবেই হয়েছিল যাতে পদচারীদের পদধূলি তার সমাধিতে সবসময় পড়তে থাকে। কাটরা মসজিদ থেকে আমরা সোজা চলে যাই জাহান কোসা কামান দেখ। জাহান কাশি কামান, এটা নাকি কাকুর দিয়ে শুনতে পেলাম মরচে পড়ে না, তো সেটাও দেখার মতোই বিষয় যে মরচে অ্যাকচুয়ালি পড়েনি। আর এখানে কি থাকতো? বারুদ, এই যে বারুদ রাখার জায়গা। কামানটি নিয়ে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে কিছু বুঝতে না পেরে আরও কনফিউজ হতে আমরা চলে যাই হাজারদুয়ারিতে, যেখানে 90% দরজা নকল। এখানে গিয়েও আমরা দেখতে পাই একটি কামান, যার নাম বাচ্চোওয়ালি কামান। প্রচলিত কথায় রয়েছে এটি যখন চালানো হয়েছিল এর আওয়াজে তৎকালীন সময়ের যত গর্ভবতী মহিলা ছিল তাদের গর্ভ নষ্ট হয়ে যায়, যার জন্য এর এরূপ একটি নাম দেওয়া হয়। হাজারদুয়ারির ভেতরে ফটো ভিডিও তোলা নিষেধাজ্ঞা থাকায় আমরা ভেতরে কিছুই ফটো ভিডিও তুলি না। আর হাজারদুয়ারির সামনেই ছিল একটি ইমামবাড়ি, আর ভেতরে ছিল একটি মিউজিয়াম, যেটাতে অনেক কিছু জিনিস ছিল, কিন্তু কী কী জিনিস ছিল সেগুলো আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর এই হাজারদুয়ারি ছিল আমাদের মুর্শিদাবাদ ঘোরার লাস্ট স্পট। আর সব মিলিয়ে একদিনে ঘোরার মতো ওয়ান অফ দ্য বেস্ট স্পট হিসেবে এটি আমার বাকেট লিস্টে সবসময় থাকবে, কারণ এটি ঘুরতে বেশি টাকা লাগে না। আর যদি তুমি ইতিহাসে আগ্রহী হও তবে তো অবশ্যই এই জায়গাটা তোমাদেরও ভিজিট করা উচিত। দাদা কাকা সুসাইড করে বলছে, কাকা বুঝে গেছে ট্রেন আসছে। কাকা তাও এই সামনে রে, কাকা দেখে কি করবে? ভাই বুদ্ধি আছে, ও সরে যাবে আশা করি।